খুতবার বিষয়বস্তু হচ্ছে কমলতা অবলম্বনকরণ, উগ্র মেজাজ, বদমেজাজ, কর্কশ ভাষা পরিহারকরণ। এই প্রসঙ্গে বেশ কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হতে এই বিষয়টিকে সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হতে বুখারীর হাদিস 116 নম্বর হাদিস পাঠ করেছি। আমি সরাসরি আমার বিষয়ের মধ্যে চলে যাচ্ছি। কমলতা অবলম্বন করা সম্পর্কে আল্লাহ তাআলা একটা আয়াতই নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কমল হৃদয়ের মানুষ। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, নম্র, ভদ্র, যত রকমের সুন্দর গুণাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার মধ্যে কি বিদ্যমান ছিল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বিশেষ রহমত যে আপনি তাদের জন্য কোমল চিত্তের, অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা কোমল হৃদয় করে কী করেছেন, সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশভাষী হতেন, আপনার যদি অন্তর কঠোর প্রকৃতির হতো, তাহলে আপনার দাওয়াত কেউ কবুল করতো না, আপনার পাশ থেকে সব সরে পড়ত, তারা দূরে সরে যেত। তো আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতটি নাজিল করলেন এবং তিনি বললেন যে আল্লাহ তাআলা আপনাকে এই যে কোমল হৃদয় করে সৃষ্টি করেছেন, মহানুভবতা, তার ভিতরে দয়ালু, দয়াশীল, তার আচরণ, তার ব্যবহার, তার ভদ্র আচরণ করার কারণে বহু বিধর্মী যারা তারা কি করেছিল, ইসলামে দীক্ষিত হয়েছিল, ইসলামে প্রবেশ করেছিল। এর আগেও আপনাদের সামনে একটা হাদিস বলেছিলাম যে দাখালা আরাবিয়ুন ফিল মসজিদ, একদা এক বেদুইন মসজিদে কি করলেন, প্রবেশ করলেন। ফাবালা, তারপরে বলা হচ্ছে যে মসজিদের এক কোনায় তিনি কি করলেন, পেশাব করতে আরম্ভ করলেন, পেশাব করলেন। তখন সাহাবীরা তাকে ধমক দেওয়ার জন্য তারা উদ্যত হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে পেশাব করতে দাও। তারপরে লোকটি যখন পেশাব করলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে এক বালতি পানি নিয়ে এসে পেশাব কী করো, তুমি এটাকে ধৌত করে দাও, এটা পানিটা বহিয়ে দাও। এরপরে লোকটি কিন্তু দেখছে এখন যে যখন আমাদের সমাজ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আর আমাদের যুগ, তাদের মানসিকতা এবং আমাদের মনোমানসিকতা কত পার্থক্য আপনি তুলনা করতে পারবেন না। ধরেন যদি কোনো লোক বাই চান্স অসুখের কারণে হোক, যেভাবে হোক, যদি পেশাব করে দেয় মসজিদে, তাহলে তাকে ধমক দিয়ে টিয়ে যে কাউকে অপমান অপদস্থ করে কী করে মসজিদ থেকে বের করে দিবে। এই হলো আমাদের সমাজ। কিন্তু দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নম্র ছিলেন, কত ভদ্র ছিলেন, যে পেশাব করছে সাহাবীরাও তাদেরকে ধমক দেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন থামো, ছেড়ে দাও, ওকে পেশাব করতে দাও। একটি বই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিব্বুন নবী বলে একটা বই আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক্তারি করা সম্পর্কে, এখানেও সে ডাক্তারি সম্পর্কে এখানে একটি আলোচনা এসেছে যে পেশাব করতে করতে যদি পেশাবতে আঘাতপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়, তাহলে ওখানে কোনো একটি জটিলতা দেখা দিতে পারে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পেশাব করতে দেওয়ার অনুমতি দিতে, পেশাব করো, পেশাব করতে শেষ করো। এরপরে সাহাবারা ধৌত করে দিলেন। কিন্তু এখানে আমরা যদি হতাম বা আমাদের এই বর্তমান সমাজ যদি হতো, তাহলে ওই লোকটাকে দিয়ে পানি নিয়ে এসে ধৌত করে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে বিদায় দিত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভদ্র ছিলেন, কেমন দয়ালু ছিলেন। তারপরে এই আচরণ, এই ভদ্রতা দেখে ওই লোকটি ইসলাম গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
এই সাক্ষী দিয়ে সে কী করলো? ইসলাম গ্রহণ করলো। এইভাবে অসংখ্য ঘটনা আছে। কেতাবুল মাগাজি, যুদ্ধ এই বিগ্রহ, একটি অধ্যায় আছে বুখারীতে, সেখানে এই সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে যে কিভাবে মানুষেরা আল্লাহ রসুলের তার ব্যবহার, তার আচরণ, তার ভদ্রতা দেখে বহু মানুষ কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। আপনারা পড়েন সূরা নাসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই কারণে মানুষ ইসলামের মধ্যে দলে দলে তারা দীক্ষিত হয়েছিল, দলে দলে প্রবেশ করেছিল। একটাই কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভদ্রতার কারণে, তার আচরণের কারণে। একদা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে নিয়ে একটি বৈঠক করতেছিলেন। এর আগেও হাদিস আপনাদের সামনে বলেছি, বৈঠক করতেছিলেন। তো মহিলাদের আওয়াজ কিন্তু উঁচু হয়ে গেল। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্কশ ভাষী ছিলেন না, কঠোর হৃদয়েরও তিনি মানুষ ছিলেন না, যার কারণে মহিলারা প্রশ্ন করতে করতে এমনই প্রশ্ন করতে শুরু করে দিল যে তাদের আওয়াজ উঁচু হতে লাগলো। এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রবেশ আল্লাহ রসুলের নিকটে আসলেন, অনুমতি চাইলেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বৈঠকে আসার অনুমতি প্রদান করলেন। এরপরে যখনই মহিলারা জানতে পারলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন এবং তাকে অনুমতি দিয়েছেন, তখন মহিলারা কি করলো? ফাবাদারনাল হিজাব। তখন তারা ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কণ্ঠ শুনে, তার আওয়াজ শুনে, তখন তারা পর্দার আড়ালে চলে গেল, এক ধারে তারা লুকিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হাসলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আযহাকাল্লাহু কাসীরা, আল্লাহ আপনাকে অধিক হাস্যোজ্জ্বল করুন, আপনাকে অধিক হাসার আল্লাহ তাআলাকে তৌফিক দান করুন। তখন বলছেন কি হয়েছে, আপনি হাসছেন কেন? তখন বলছেন যে তুমি যখন এখানে প্রবেশ করেছো, মহিলা যখন বুঝতে পেরেছে তুমি এসেছো, তখন তারা দেখো সব যে পর্দার আড়ালে তারা চলে গিয়েছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রসুলকে ভয় না করে তোমরা আমাকে ভয় করতেছো, এর কারণটা কি? বলছি ইয়া আদওয়াতা আনফুসিহিন্না, হে জানের দুশমনেরা, এই ভয় ভাষাটা ব্যবহার করেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমরা আল্লাহ রসুলকে ভয় না করে আমাকে ভয় করছো, কারণটা কি? মহিলাদের মধ্যে সাহসী মহিলা ছিল। তখন বলছে আনতা আফাজ ও আগলাজ, কচ্ছে আপনি হলো কর্কশ ভাষী আর আপনার অন্তর হলো কঠোর প্রকৃতির, যার কারণে আমরা ওখান থেকে সরে গিয়েছি। দেখছি এ কথা শুনে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেপে যেতে পারে, মানে আরও বেশি রাগ হয়ে যেতে পারে। তো বলছে মাহাল্লান ইবনাল খাত্তাব, যে উমরুল খাত্তাব আপনি থামুন, আপনি চুপুন, বসুন আপনি। বলছে যে তুমি যে রাস্তা দিয়ে যাও, যদি শয়তান দেখতে পায় যে হ্যাঁ উমর ওই রাস্তা দিয়ে হাঁটছে, তখন শয়তান কি করে? অন্য পথ অবলম্বন করে, অন্য পথ ধরে। এই কথা বলে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উমরের বাণী ছিল সবসময়, যে ঘটনাগুলো ঘটেছিল, একজন লোক মক্কাতে তার পরিবার পরিজন ছিল, রক্ষা করার জন্য মুশরিকদেরকে সে একটি গোপন খবর বলে দিয়েছিল যে মুসলমানরা তোমাদের উপর আক্রমণ করবে। এ কথা শোনার পরে যে সত্যি সত্যি সে মুশরিকদেরকে এই জিনিসটা বলে দিয়েছে, তারপরে তাকে ডাকা হলো যে তুমি এই কাজ করেছো কি? মানে একটা মহিলাকে দিয়ে একটা চিঠি লিখে গোপনভাবে পাঠাচ্ছিল। পাঠায় তখন আল্লাহ রসুলের নিকট ওহী নাজিল হয়ে জানতে পারলেন যে একটা গোপন খবর এই বাদরি সাহাবী তিনি কী করছেন? দিয়ে পাঠিয়েছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলীকে পাঠানো হলো, ধরে নিয়ে আসলো মহিলাকে। ধরে নিয়ে আসার পরে তল্লাশি শুরু করলো, মহিলা কিন্তু ওই চিঠি আর বের করছে না, গোপনে ভাবে রেখে দিয়েছে। কে বলছে চুলের ওইয়ের মধ্যে, ওই খোপার মধ্যে লুকিয়েছিল, কে বলছে আঁচলে বেঁধে রেখেছিল, ইত্যাদি ইত্যাদি। তো এরপরে জানতে বলে হ্যাঁ সত্যি ঘটনা। তখন আল্লাহ রাসূল বলছে কি ব্যাপার, তুমি কাজ করেছে কেন? তখন সে বলল, হে আল্লাহ রসুল, আমি কিন্তু মুসলমানদের ক্ষতি করার জন্য এটা করি নাই, বরং
মুসলমানদের উপকার করার জন্য আমি এটি করেছিলাম। সেটি হলো যখন আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, যদি আক্রমণ করে তারাও কিন্তু সবাই কিন্তু নিহত হয়ে যায়, মারা যাবে মুশরিকদের সাথে, যার কারণে কাজটা করেছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাআনি আযরিবু উনুকা হাযাল মুনাফিক, বলছে এই মুনাফিকের গর্দান আমি গুড়িয়ে দেবো তরবারি দিয়ে। উমরের ভাষা কিন্তু এইভাবে বহু হাদিসে এসেছে যে দাআনি আযরিবু উনুকাহু, আমি তার কাল্লা তার গর্দান আমি কি তরবারি দিয়ে উড়িয়ে দেবো। এরকম ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ঠিক উমরের শাসনকাল যেভাবে চলেছে 10 বছর, মানুষরা অধিক যখন তালাক দিতে আরম্ভ করে দিল, তখন কঠোর একটা তিনি এই অধিক তালাককে বন্ধ করার জন্য তিনি বললেন যে 3 তালাক দিলে 3 তালাকে হয়ে যাবে, যাতে এরা তালাক না দেয়। তার এটা সাময়িক ইজতিহাদি ফরমান ছিল এটি, কিন্তু সঠিক মাসলা সেটি হচ্ছে যে এক মাজলিসে যদি কেউ 3 তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে কয়টি? 1টি। এমনকি 100টি তালাকও যদি দিয়ে দেয় এক মাজলিসে, যে তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, তারপর তালাক হবে কয়টি? 1টি তালাক হবে। এটি হলো সহি মাসলা, এটি হলো আমাদের ফতোয়া। এখন একজন ফোন করেছে কয়েকদিন আগে যে হুজুর আমাদের এক লোক, তার স্ত্রী তাকে কাজীর মাধ্যমে বা কোর্টের মাধ্যমে তালাক দিয়ে পাঠিয়েছে, তো ওই ছেলে চিঠি গ্রহণ করে নাই, তো বলছে তালাকটা হবে কি হবে না। এখন 3 জায়গায় ফতোয়া তলব করেছে, একটা হলো এই আহলে হাদিস আন্দোলনের মাসিক তাহারিকে, আর একটা হলো এতেসামের গবেষণা বিভাগে, আর আমাকে ফোন করেছিলেন। তো আমি বললাম যে ওখানে কিন্তু একটা ধারা আছে, এটা হলো মানব রচিত পদ্ধতি, যে স্বামী স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করা হলো বলে একটা ঘর আছে, যেমন বিবাহ রেজিস্ট্রি করেন একটা ঘর আছে। এটা হলো কি মানব রচিত পদ্ধতি, এটা শরীয়ত না। শরীয়তের পদ্ধতি হলো যে স্ত্রী যদি ভাত না খায় তাহলে সে তালাক তলব করতে পারে, যদি বিনা দোষে যদি সে তালাক তলব করে যে তোমার ভাত খাওয়াতে আমাকে দেয়, অথচ স্বামীর কোনো দোষ নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই যে জান্নাতে যাওয়া তার জন্য হারাম। যদি বিনা দোষে কোনো মহিলা যদি কি করে স্বামীকে তালাক তলব করে বা তালাক দেয়, তাহলে সেই মহিলা জান্নাতে যেতে পারবে না। যদি কারণ যা থাকে যে না তার এই ঘর সংসার করা তার পক্ষে সম্ভবপর নয়, এইরকম ধরনের কোনো মানে গুরুতর কোনো ঘটনা ঘটে, তাহলে স্বামীকে বলবে যে আমি তোমার ভাত খাও না, তুমি আমাকে তালাক দাও। তো সে স্বামী বলে যে ঠিক আছে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। এটা হলো খোলা তালাক, স্ত্রীর পক্ষ থেকে যে তালাকটা হয়। এখন তো স্বামী তোকে তালাক দিবে না এখনকার যুগে, তখন তো তালাক চাইলে তালাক দিই তো, কিন্তু এখন তো স্বামী ওকে তালাক দিতে, কি মেয়েটাকে এখন ওইভাবে থাকবে, তার জীবনটাকে ওইভাবে কাটাবে? এই জন্য এখন ওলামাদের ফতোয়া হলো এই যে কাজের মাধ্যমে অথবা কোর্টের মাধ্যমে যদি কি করে ওই মহিলা যদি এই কোনো কারণ দেখে যদি কি করে সে তালাক দেয়, তাহলে সেটা হবে কি খোলা তালাক। খোলা তালাকের ইদ্যত হলো 1 ঋতু। 1 ঋতু মানে যখনই হায়েজ হবে তারপরে সে ওই স্বামীর সাথে যদি থাকতে চায় বা যেতে চায়, তাহলে নতুন বিবাহের মাধ্যমে নতুন করে যেভাবে বিবাহ পড়াতে হয়, অলির উপস্থিতি থেকে এবং 2 জন সাক্ষী রেখে মোহর নির্ধারণ করে নতুনভাবে কী করতে হবে? বিবাহ পড়াতে হবে। আর যদি সে অন্যত্র বিয়ে করে তাহলে সে বিয়ে করতে পারে। তো এই হলো খোলা তালাকের পদ্ধতি। কিন্তু যদি স্বামী কর্তৃক যদি তালাক হয়, তাহলে এই তালাক প্রথমে তালাক দেওয়ার পরে 90 দিনের আগে যদি সে মনে করে যে স্বামী স্ত্রী সমঝোতা হয়েছে, সে ফিরিয়ে নিতে পারে, তখন আর বিবাহের প্রয়োজন নেই। এবং যে তোবা পড়ায়, এই ইস্তেগফার পড়ায়, এগুলো কিন্তু ঠিক না। এর তোবার কি আছে? তোবা করলে সে অন্যায় হয়েছে নিজে নিজে তোবা করে, মানুষকে দিয়ে সমাজের সামনে চেয়ারম্যানের সামনে এসে তোবা করানো, এগুলো শরীয়তের এগুলো বিধান না। তাহলে 90 দিনের পূর্বে সে কী করবে? বলবে যে আমি ফিরিয়ে নিলাম। স্ত্রী স্বামী স্ত্রী থেকে গেল, ওখানে কোনো কিছু কবুল করা, বিবাহ পড়া, এগুলো কোনো পদ্ধতি নেই। যদি 90 দিন অতিক্রান্ত হয়ে যায়, তাহলে ওই নতুন বিবাহের মাধ্যমে প্রথম স্বামী তাকে ফিরিয়ে নিতে পারবে এবং তখন নতুন বিবাহ পড়াইতে হবে। এবং আগের মোহর ওটা থাকবে না, ওগুলো সব বাতিল, যা হবার হয়ে গেছে ওগুলো। নতুন করে বিবাহ পড়াইতে নতুন করে মোহর বাঁধতে হবে, নতুন করে কি করতে হবে?
ওই ওয়ালি থাকতে হবে, নতুন করে দুজন সাক্ষী থাকতে হবে, তারপরে এইভাবে নতুন বিবাহ যেটা করে এইভাবে পড়াইতে হবে। কিন্তু তালাক কিন্তু বাতিল হয়নি, তালাক কিন্তু জীবনে একটা তালাক থেকেই গেল। পরবর্তী এরকম যদি আবারও হয়ে যায় দ্বিতীয় তালাক, তৃতীয় তালাক যদি দিয়ে দেয় তাহলে স্ত্রী কি আর সে ফিরিয়ে নিতে পারবে না। এই হলো তালাকের বিধান। যাই হোক, আমার বিষয়ের সাথে অন্যদিকে চলে গেলাম, যে উমারের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে, যে যখন এরকম ধরনের তখন তিনি বলছে তালাক দিলেই তালাক হয়ে যাবে, তিন তালাকে হয়ে যাবে, তখন তালাক কি বন্ধ হয়ে গেল দাও। এরপরে সমকামিতা পুড়িয়ে মারার তো নির্দেশ নেয় ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই সমকামিতাকে মানে এই উৎখাত করার জন্য তিনি নির্দেশ দিলেন যে এরকে পুড়িয়ে মেরে ফেলে দিতে হবে, এরকে হত্যা করতে হবে। উমার ছিল এরকম, তার শাসন আমল ছিল এইরকমই। মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা পক্ষান্তরে খুবই দয়ালু মানুষ ছিলেন, অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। মাজলুম, তাকে যেভাবে হত্যা করা হয়েছিল, মাজলুম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অত্যন্ত বিনয়ী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, তারপরে হাঁটুর উপরে আল্লাহ রাসূলের কাপড় উঠেছিল, তখন উনি ফিরে গেলেন, এত লজ্জাশীল ছিলেন, ফিরে গেলেন। তারপরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, কাপড়টা ওই হাঁটুর নিচে নামিয়ে দিলেন, বললেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য এখানে আসেন নাই, আর কি লজ্জা করেছেন। এখান থেকে বোঝা যায়, অনেকেই বলে যে হাঁটুর উপরে যদি কাপড় উঠেছে বুঝি থাকবে কি থাকবে না, ফতোয়া তো হবে না। আজকে আমাদের ফতোয়া বোর্ড নিয়ে হবে এখানে ইনশাআল্লাহ, তাফসির হবে, আমি আসবো, মাগরিবের সালাত আদায় করবো, আপনারা আসবেন, আপনাদের বন্ধু বান্ধবকে সাথে করে নিয়ে আসবেন, যত রকম আপনাদের প্রশ্ন আছে উত্তর ইনশাআল্লাহ দেওয়ার আমি চেষ্টা করব। যেটা বলতে চাচ্ছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তার দেশকে তিনি শাসন করেছিলেন, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিনয়ী, ভদ্র, নম্র। যত রকমের গুণাবলী আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর সেটাও ছিল। আর শাসনের দিক দিয়ে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় কোনো যারা শাসক আছেন তার মতো ছিলেন না, ছিলেন কিন্তু এইরকম ছিলেন না। কিভাবে দেশকে শাসন করতে হয়, কিভাবে মানুষকে টাইট করতে হয়, সেইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাই করেছিলেন। আমাদের দেশের সরকারের বদনাম করে, এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে দুর্বল, হ্যাঁ নতজানু সরকার, এগুলো বলে মানুষ, আরে কাজ করার সুযোগটা দাও, কাজ করুক, কাজ তো করতেছে, বসে তো নাই। আবার এইদিকে ধরেন মানুষকে লেলিয়ে দিয়েছে, আবার বিধর্মীদের আবার ইসকন ষড়যন্ত্র চক্রান্ত করে, এর মধ্যে বাংলাদেশেরও কিছু লোক আছে ষড়যন্ত্রের সাথে একাত্মতা ঘোষণা করে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার একটি আপ্রাণ চেষ্টা করতেছে। এগুলো যেন আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের এই দেশটাকে শান্তিময় দেশ হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। কোনো ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আমরা মুমিন হিসেবে ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা থাকতে পারি, আমার দেশকে যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহর কাছে আমাদেরকে দোয়া কামনা করতে হয়, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিকটা আল্লাহ তুমি দান করিও। আমি যেটা বলতে চেয়েছিলাম যে মানুষকে মানুষ দুর্বল মনে করে, এইরকম একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি জান্নাতীদের সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না? তিনি বললেন কুল্লু দাঈফিন মুদাঈফিন, বলছি যারা দুর্বল মানুষ। তো দুর্বল বলতে কাকে বোঝানো হয়েছে? দুর্বল মানুষ, জাইফ মানে জাইফ শব্দের অর্থ হলো কি দুর্বল, আর মুতাজাইফ, এই দুইটি শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে জাইফ হলো অত্যন্ত নম্র, তার চাদরে তার গুণাবলীকে সে আবৃত করে রেখেছে, মানুষের সাথে নম্র ভদ্র ব্যবহার করে, আচরণ করে, এবং সে মহানুভব, সে মানুষদেরকে দয়া করে, দান করে, এইভাবে তার জীবনযাপন করে। মানুষে তখন বলে যে এই লোকটি হলো দুর্বল। আল্লাহ রাসূল এইটাকে বলছে যে কুল্লু জাইফিন, এই ধরনের জাইফ লোক যারা, তারা জান্নাতে যাবে। জাইফ বলতে ওই যে সে ভদ্র, নম্র, এবং পুরা চাদরে তার নম্রতা কি বেষ্টিত আছে, এবং সে দয়াশীল, দানশীল, মানুষের সঙ্গে সবসময় ভদ্র ব্যবহার করে, কাউকে কি করে না, বদনাম করে না,
কারোর সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয় না, কাউরে গীবত করে না, কাউরে বদনাম করে না। এ হলো জাইফ। আর মুতাজাইফ, এই লোকটি জান্নাতে যাচ্ছে, এই লোকটি হলো সাধারণ মানুষের সাথে সে এত নম্র এবং বিনয়ী হয়ে চলাফেরা করে এবং মানুষের সাথে সৎ ব্যবহার করে, ভালো আচরণ করে, কিন্তু শত্রুদের ক্ষেত্রে সে তেজি এবং অত্যন্ত সাহসী আছে না। আসিদ্দাউ আলাল কুফার, তখন কাফের ওপর সে কি হয়ে যায়, কঠোর হয়ে যায়। কাফেরদের মোকাবেলা করার জন্য সে এগিয়ে যায়। যুদ্ধে ডাক পড়লে সে কি অতি নম্র, ভদ্র, দয়ালু, কিন্তু যখনই ডাক পড়ে তখনই কি সে অগ্রগামী, সবার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু যায়িফিন মুদাইফিন, যে এই ধরনের লোক যারা দুর্বল, যাদেরকে ভাবা হচ্ছে আসলে এরা দুর্বল নয়, এরা অত্যন্ত বিনয়ী মানুষ, এবং ওই দুর্বল নয় যারা কাফেরের বিপক্ষে, যাদের কঠোর ভূমিকা রয়েছে, তাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে, তারা হক কথা মানুষের সামনে বলে, হকের দাওয়াত দেয়, হকের কথা বলে, পক্ষান্তরে মুসলমানদের সাথে, মুমিনদের সাথে পরস্পর সে বিনয়ী, ভদ্র, নম্র। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন, যেমন নম্র এবং ভদ্র ছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, প্রশ্ন করা হয়েছিল আল্লাহ রাসূলকে, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আফজাল, বলছে কোন ধরনের লোক সর্বোত্তম, কোন শ্রেণীর লোক, কারা সর্বোত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাকমুমুল কালবি লিসানি সাদুকিল লিসানি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ নারিফু সাদুকুল লিসান ওয়ালা নারিফু মাকমুমুল কালব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আন-নাকিউত তাকি লা ইসমা আলাইহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে সর্বোত্তম মানুষ কারা, কাদেরকে সর্বোত্তম মানুষ বলা হয়েছে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষা বললেন যে মাহমুমুল কালব ওয়া সাদুকুল লিসান। তো সাহাবারা বলতেছেন যে হে আল্লাহ রাসূল, এই সাদুকুল লিসান মানে হলো যে সত্যবাদিতা। কিছু সত্যবাদিতা সম্পর্কে আমরা জানি, না আরিফুহু সাদুকুল লিসান, না আরিফুহু সাদুকুল লিসানটা আমরা জানি, কিন্তু ওমা হুয়া মাহমুমুল কালব। মাহমুমুল কালবটা কি? মাহমুম শব্দের অর্থ হলো পরিষ্কার, আর কালব মানে হলো অন্তর। তার মানে যাদের অন্তর পরিষ্কার। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এইভাবে ভাষাটা যে আন-নাকিউত তাকি, বলা হচ্ছে যে সে লোকটি পরিষ্কার পরিচ্ছন্ন, তার অন্তর মধ্যে কোনো কলুষিলতা নাই, তার অন্তর হলো পরিষ্কার পরিচ্ছন্ন। যার নাকিউত তাকি এবং পরহেজগার, মুত্তাকি। এরপর যে লা ইসমা আলাইহি, তার মধ্যে কোনো পাপ নেই। তো মানুষের দ্বারা কি পাপ হয় না? অবশ্যই পাপ হয়। তাহলে আল্লাহ রাসূলের কথা বললেন কেন যে ফালা ইসমা আলাইহি, তার কোনো পাপ নেই যার মধ্যে? তার মানে যদি পাপ সংগঠিত হয়ে যায় তৎক্ষণাৎ সে কী করে, ফওরান তাড়াতাড়ি সে কী করে, আল্লাহর নিকটে তওবা করে, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর নিকটে কী করে, তার পাপগুলি তুলে ধরে কান্নাকাটি করে, তখনই আল্লাহর কাছে মাপ চেয়ে নেয় সে। এটার ফালা ইসমা আলাইহির অর্থ যে তার মধ্যে কোনো পাপ নেই। এরপরে বলছে ওয়ালা বাগিয়া, এবং সে কি করে না, কারোর অন্যায় কাজ করে না, কারোর ধন সম্পদ কি করে আত্মসাৎ করে না, সে সীমা লঙ্ঘন করে না। গাল্লা শব্দ এসছে, এবং কারোর আত্মসাৎ করে না, কারোর সম্পদ আত্মসাৎ করে না। তার মানে যদি কারোর সম্পদ যদি আত্মসাৎ করে তাহলে ওই লোক জান্নাতে যাবে না। ওয়াদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানত তার যেই যার নিকটে যে আমানত রেখেছে তার নিকটে যথার্থ জায়গা নেই, জায়গাতে কী করতে হবে, তার আমানত পৌঁছে দিতে হবে। ওয়াদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানতদারের নিকটে কি ওই আমানত পৌঁছে দিতে হবে, যে আমানত রেখেছে আপনার কাছে। তাহলে এটি একটা আমানত।
সুতরাং কেউ আমানতের যদি কেউ খেয়ানত করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হবে জাহান্নামী। সে হবে কি? জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই প্রকার লোককে বললেন যে এরা জান্নাতি। তারপর বলছে আলা উখবিরুকুম বি আহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না? তিনি বলতেছেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুতাকাব্বিরিন। আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামে যাবে যাদের ভিতরে এই গুণাবলী আছে। গুণাবলী তো নয়, যে এই ধরনের খারাপ সিফাতগুলি আছে। সেটা হলো যে প্রত্যেক ওই লোক যে সীমালঙ্ঘনকারী এবং অল্প কথাতে তর্ক বিতর্কে কি হয় লিপ্ত হয়ে যায়, এবার জানিম এবং বদ মেজাজি, মানে এমনই মেজাজ, সে মেজাজ আপনাকেও দেখায়, বাড়িতে স্ত্রীকেও দেখায়। কিছু ধরনের লোক আছে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। তার কারণ যে লোকটার বদমেজাজি লোকও, পক্ষান্তরে মহিলাটাও কিন্তু বদমেজাজি হতে পারে, সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইভাবে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি বিরোধ বেঁধে যায় তাহলে একজনকে অবশ্যই কী করতে হবে? চুপ থাকতে হবে। স্বামীর যেহেতু তার ক্ষমতা আছে তার চুপ থাকাটাই বেশি উচিত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তার চুপ থাকাটা হলো সবচাইতে শ্রেয়। কিন্তু সে মনে করে আমি তো পুরুষ, আমার অধীনে আমার স্ত্রী আছে। বরং স্ত্রীকে ভুল স্বীকার করতে হবে, তাকে চুপ করতে হবে না। আদর্শ পুরুষ যারা, তারা কিন্তু করবে কি, এ ধরনের রাগ যদি উঠে যায় তাহলে ওই সময়তে হয়তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, নাহলে সেখান থেকে সরে যাবে, না হলে কি বিছানায় শুয়ে পড়বে। স্ত্রীর উচিত স্বামীকে শ্রদ্ধা করা, স্বামীর আনুগত্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারআতা ইজা সাল্লাত খামসাহা, ওই নারী যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও সামাত শাহরাহা, এবং রমজান মাসের কি করে? সিয়াম পালন করে, ও আহসানাত ফারজাহা, এবং নিজের গুপ্তাঙ্গের কি করে? সে হেফাজত করে, মানে জেনা ব্যভিচার করে থেকে বেঁচে থাকে, ও আতাআত বালাহা, এবং স্বামীর কি করে? আনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারী জান্নাতের যে কোনো দরজাতে সে প্রবেশ করতে পারবে। তাহলে যে সমস্ত মা বোন আপনারা এসেছেন, আপনারাও আপনাদের সন্তানদেরকে এইভাবে গড়ে তোলার চেষ্টা করুন। আপনারা নিজের পর্দা পুরুষদের মধ্যে থাকুন, স্বামীর আনুগত্য করুন, স্বামীর সাথে যে কোনো বিরোধ হয় বুঝাবার চেষ্টা করুন। স্বামী যদি বাহির থেকে আসে, তারপরে হতে পারে সে উগ্র মেজাজি এসেছে কোনো কারণে, আপনাকে সান্ত্বনা দিতে, তার পাশে বসতে হবে আপনাকে। এ হলো আদর্শ নারী। তাহলে আদর্শ পুরুষ, আদর্শ নারী আপনাদের মাঝে এভাবে সমঝোতা করে নিতে হবে। না হলে এখন হবে তৃতীয় জন শয়তান হবে, তখন তালাকের ঘটনা ঘটেই ছাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের যে সমস্ত সিফাতগুলো আল্লাহ রাসূল ভিতরে ছিল না, সেগুলো আপনাদেরকে পরিহার করতে হবে। সেটা হলো কি? একটি হলো তর্ক বিতর্ক থেকে আপনাকে দূরে থাকতে হবে। 2 নম্বর হলো গীবত, পরনিন্দা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর হলো নিজকে খুব বড় মনে করিয়েন না, মানুষদেরকে ছোট মনে করিয়েন না। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই ভাই, এই আকীদা আপনাকে পোষণ করতে হবে। আপনি একজন ধনী মানুষ, আপনি নিজে অবজ্ঞা করে চলতেছেন, আর আপনি মনে করছেন আমাকে সালাম দিবেন না, সালাম আপনাকে দিতে হবে। যদি ওর পাশ দিয়ে আপনি অতিক্রম করেন তাহলে অহংকার থেকে আপনি মুক্ত হবেন। আর আপনি যদি আশা করেন যে আমাকেও সালাম, আমার অধীনস্থ সে আমাকে সালাম দিবে, এটা কিন্তু শরীয়ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে কে বড় মানুষ ছিল? তিনি ফামাররা আলা গিলমানিন, তিনি বালকদের পাশ দিয়ে অতিক্রম করতেন, ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিয়েছেন। আপনি কে? কত টাকার মালিক, কত অহংকার! এই সম্পদ আপনার থাকবে, যে কোনো সময় তার সম্পদ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, এই সম্পদ আপনার উপকারে নাও আসতে পারে। অতএব অহংকার পরিহার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অহংকারী জান্নাতে যাবে না। অহংকার এমনই একটি সিফাত, এমন একটি খারাপ সিফাত, যার কারণে সে জান্নাতে যেতে গিয়ে বাধাগ্রস্ত হবে। তাই আসুন আমরা নিজেরা, আমরা কি করি? কোমল হৃদয়ের মানুষ হওয়ার চেষ্টা করি, মানুষের সাথে ভদ্র আচরণ করার চেষ্টা করি, কাফেরদের ব্যাপারে আমাদের কঠোরতা
অবলম্বন অবশ্যই করতে হবে। পরিবারের সাথে আদর্শ পরিবার হিসাবে আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে এভাবে গড়ে তোলার আপনারা সবাই চেষ্টা করুন এবং সন্তানদেরকে মসজিদমুখী করুন, তাদেরকে নিয়ে আসুন, সালাতে অভ্যস্ত করান। তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবারকে আদর্শ পরিবার হিসাবে কী করুন গ্রহণ করবেন, এবং যার মাধ্যমে আপনি আল্লাহ তাআলা ওই বাণী কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার পরিবারকে কী জাহান্নাম থেকে রক্ষা করো। আর সর্বদাই দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে তুমি আমাকে ভালো রেখো এবং জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। পিতামাতার জন্য সবসময় দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, ছোটোবেলায় ছোট অবস্থায় আমার পিতামাতা আমার উপর যেভাবে দয়া মায়া করেছেন, আল্লাহ তুমি তাদের প্রতি রহম বর্ষণ করুন। এইভাবে পিতামাতার জন্য দোয়া করতে হবে। সন্তানদের জন্য কোনো সময় বদদোয়া করা যাবে না। একজন ফতোয়া তলব করছে যে ছেলেকে ত্যায্য পুত্র করা যাবে। ত্যায্য পুত্র করার শরীয়তে কোনো বিধান নেই। আপনার ছেলে যদি ইয়াবাখোর হয়, জুয়াখোর হয়, যদি কী করে ভয় থাকে, আশঙ্কা থাকে, তাকে পৃথক করে দেন। কিন্তু ত্যায্য পুত্র বলে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, সেখান থেকে ফিরে ত্যায্য পুত্র বলে কোনো আপনি ত্যায্য পুত্র বলে লিখিত দেন না, যাই দেন, আপনার সম্পদের মালিকও হবেই, সম্পদ পাবিও। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসুন আমরা আমাদের পরিবারকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনার ভিতরে যে গুণাবলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে গুণাবলী ছিল, সে গুণাবলী আপনার ভিতরে কি আপনার করার চেষ্টা করুন এবং বদ অভ্যাস, বদমেজাজ, রাগ এগুলো পরিহার করুন, যার কারণে পরিবারের মধ্যে অশান্তি নেমে আসতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সমস্ত গুণাবলী আছে, আমরাও যেন আমাদের পরিবারের মধ্যে সেই গুণাবলী প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং বদমেজাজ, খারাপ আচরণ, খারাপ ব্যবহার, মানুষের সামনে যেমন খালেকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে তোমরা সর্বদা ভদ্র আচরণ করো, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। তাই আসুন আমরা মুমিন ভাই হিসেবে আমরা পরস্পরকে আমরা শ্রদ্ধা করি, পরস্পরকে আমরা সালাম বিনিময় করি, পরস্পরের সে হিংসে বিদ্বেষ এগুলো আমরা পরিহার করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া